كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলামের দল, দিলের কান্দি শুনে নাও। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে ওই বান্দা যেন সর্বপ্রথম আপনি নবীর অনুসরণ অনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে গোলামের দল, দিলের কান্দারা শুনে নাও, তোমরা পৃথিবীর জমিনে যদি আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, সর্বপ্রথম তোমরা একটা কাজ করবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা দিলের মধ্যে যদি আনতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা একটি কাজ করবে, নবীর সাথে অনুকরণ করবে, নবীকে অনুকরণ করবে, নবীর ভালোবাসা, নবীর প্রেম দিলের মধ্যে ধারণ করবে। তাহলে মনে রাখবে, আল্লাহর ভালোবাসা অটোমেটিক তোমার দিলের মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, পৃথিবীর জমিনে কোন মানুষের সঙ্গে যদি আমরা ভালোবাসা অর্জন করে ফেলি, যেই প্রদের মানুষ হোক না কেন, তার কাছে আমরা প্রিয় হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? একটা মহল্লার ভিতরে একজন ইমাম সাহেব সবার সাথে সুসম্পর্ক রাখে। ইমাম সাহেবের সাথে প্রত্যেকটা মানুষের কিন্তু সুসম্পর্ক আছে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের সাথে এক এক রকম, কারো সাথে ঘনিষ্ঠ, কারো সাথে তার একটু কম, কারো সাথে তার চাইতে আরো একটু কম, কারো সাথে আরো একটু কম হতে পারে, কিন্তু কখনো ওই মানুষটা কিন্তু আলাদা হতে পারে না। এলাকার সমস্ত মানুষেরা তার সাথে ভালো ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই বাবাজিরা, মনে রাখবেন, পৃথিবীর জমিনে যেই মানুষের সাথে সম্পর্ক হয়, ওই মানুষের দাম বেড়ে যায়। কারো সম্পর্ক যদি এমপি, মন্ত্রী, মিনিস্টারের সাথে যদি হয়, মনে রাখবেন ওই মানুষটার সম্পর্ক যখন একজন ভালো এমপির সঙ্গে হয়ে যাবে, পৃথিবীর অন্য মানুষেরা, সমাজের অন্য মানুষেরা সবাই কিন্তু এক বাক্যে তাকে কিন্তু সবাই সম্মান করে। ঠিক কিনা বলেন? হোক ভয়ে অথবা ভালোবাসায়, যে কোনো একটা কারণে কিন্তু তাকে অবশ্যই সম্মান করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি যেই কথা বুঝাইতে চাই, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, নবী আগমন করার পর সমস্ত মানুষেরা নবীর সাথে সুসম্পর্ক রেখেছে, নবীর সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। নবীর সাথে যখন ভালো সম্পর্ক গড়ে উঠলো, এক এক করে নবীর বয়স যখন 20 বছর পার হয়ে 40 বছর হয়ে যায়, জোরে বলেন কয় বছর? 40 বছর যখন আমার আপনার পয়গম্বরের বয়স হয়, ঠিক সেই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের দায়িত্ব আসলো। নবুয়তের দায়িত্ব আসার সাথে সাথে নবী কোরআনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন ছোটাছুটি শুরু করে দিলেন, প্রত্যেকটা মানুষ যেইভাবে একাধারে একচটিয়া ভালোবাসা শুরু করেছিল, এতটাই ভালোবাসা দিলের মধ্যে, শুধু ভালোবেসেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা মানুষ মোহাব্বত করে করে আমার নবীর একটা উপাধি নাম দিয়েছিল। নামটা হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? আল আমিন নাম যখন দিলেন, নবী খুশি হয়ে গেলেন। ও যুবক ভাই বাবাজিরা, এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর